শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মহাসমারোহে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এদিন ভোরে গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণের অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্র ভবনে কবি কণ্ঠ ও তারপরে শান্তিনিকেতনে উপাসনা গৃহে বৈদিক মন্ত্র উচ্চারণ ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মাধবী বিতানে জন্মোৎসবের অনুষ্ঠান ও সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে রবীন্দ্র নৃত্য নাট্য তাসের দেশ পরিবেশনের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাবে শান্তিনিকেতন। বোঝা যায় জন্মদিন উদযাপনের ঘন ঘটা নয়, আন্তরিকতাই ছিল কবির প্রার্থিত। কারণ আরো তার একটি নিজস্ব ভাবনা। লক্ষণীয়, শান্তিনিকেতনের প্রথম জন্মোৎসব পালনকে কবির মনে হয়েছিল আবার মনের উপলব্ধিকে যখন হৃদয়ে অনুভব করি তখন তাকেই নামান্তরে বলি সুন্দর। আর এই অনুভব উপলব্ধির ফলে